বামপন্থী ছাত্র আন্দোলনের শহীদ নেতা অরুণ দেবের 36তম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এসএফআই সদর বিভাগীয় কমিটি। এ উপলক্ষে মঙ্গলবার মেলার মাঠে ছাত্র যুব ভবনে এক স্মরণ সভা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। অরুণ দেবের সংগ্রামী জীবন, ছাত্র অধিকারের পক্ষে তার বলিষ্ঠ ভূমিকা এবং আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এসএফআই নেতারা বলেন, অরুণ দেব শুধু একজন ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন শোষণমুক্ত, বিজ্ঞান ভিত্তিক এবং মানবিক সমাজের স্বপ্নদ্রষ্টা। আজকের প্রজন্মের কাছে তার আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে রইবে। শহীদান দিবস অংশ হিসেবে আয়োজিত রক্তদান শিবিরে বহু ছাত্র যুব অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তের চাহিদা পূরণ ও মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচি গৃহীত হয়েছে। সংগঠনের আরেক নেতা বলেন, রক্তদান শুধু সামাজিক দায় নয়, এটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব উদাহরণ। আজকের দিনে আমরা অরুণ দেবের আদর্শকে বুকে ধারণ করে মানুষের জন্য কিছু করার শপথ নিই। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ, বেকারত্ব, যুব সমাজের সমস্যাগুলি গভীর চিন্তার বিষয়। রাজ্য সরকারের নীতি শিক্ষাকে পণ্য করে তুলেছে। অরুণ দেবের আদর্শ সামনে রেখে আজকের ছাত্র সমাজকে আরো সংগঠিত ও সচেতন হতে হবে। উনি একটা সিমনার যিনি স্কুল, সেই স্কুলে উনি পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। যখন কংগ্রেসের ঘাতক বাহিনীরা যখন সারা পুলিং বুথ দখল নিচ্ছিলেন, মানুষের গণতন্ত্র অধিকারটাকে রক্ষা করতে পারছিলেন না, উনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদে যখন কংগ্রেসরা বুঝতে পারছেন যে এডিসি তাদের হাতছাড়া হয়ে যাবে, মানুষ তাদের পক্ষে রায় দিচ্ছে না, তখন ওরা তৎকালীন সময়ে সেই এলাকার মন্ত্রীর নির্দেশে ওই কমরেড অরুণ দেবকে মেরে ফেলার জন্য ওরা সিদ্ধান্ত নেন এবং পুলিং বুথেই ওনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এরকমভাবে কুপিয়ে হত্যা করেছেন, ওনার দেহের প্রত্যেকটি অংশই টুকরো টুকরো করে দিয়েছেন এবং যখন বস্তায় ভরে ওনার দেহটাকে নিয়ে যাচ্ছে, তখন নিয়ে যাওয়ার সময় ওনার শরীরের যে হাতের কবজি, সেই কবজি পড়ে যায়। কমরেড অরুণ দেবের মা তার হাতের কবজি দেখে চিহ্নিত করেন যে সেই আমার অরুণ। যে অরুণ দেবরা সেই সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত সমাজ গড়বার, যে সমাজ পরিবর্তনের যে লড়াই, ওনারা সেই সময়েই স্বপ্ন দেখে গেছিলেন। আজকেও তাদের স্বপ্নকে পাথেয় করে আমরা এই রাজ্যের যে বর্তমান সরকার, যে ফ্যাসিস্ট সরকার, এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা এসএফআই আজকের দিন দাঁড়িয়েও সেই লড়াই সংগ্রাম করছি। অরুণ দেবের শহীদান দিবস শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব, মানবিকতা ও সমাজ পরিবর্তনের শপথ নেওয়ার দিন। রক্তদান শিবির সেই শপথকে বাস্তবে রূপ দেয়। ব্যুরো রিপোর্ট, ইডি নেটওয়ার্ক।